হ্যালো বন্ধুরা, আমি আঁখি। আর আজকে দেখো বিরিয়ানি নিয়ে চলে এসেছি। ঠিক আছে, আমি করবো আজকে ডিমের বিরিয়ানি। মাছ মাংস এগুলো তো খুব খাই, থইয়া বললে আজকে ডিমের বিরিয়ানি করার। এলিনার জন্য স্যামন মাছের রান্না আমার হয়ে গেছে। প্রথমে ডিমটাকে ভেজে তুলে নিলাম, তারপরে তোমার আলু ভেজে তুলে নিলাম। খুব সহজভাবে বানাবো, ঠিক আছে। আর বেরেস্তা করার জন্য কিন্তু আমি পেঁয়াজও ভেজে তুলে নিয়েছি। এই দেখো, কড়াই তেলে গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর তারপরে খুব কুচানো একদম পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই দেখো পেঁয়াজ রসুন আছে, এর মধ্যে আদাও আছে। আর এই দেখো ডিম ভাজা, আলু ভাজা আর বেরেস্তা। আসলে কিন্তু আমি যখন বিরিয়ানি করি এরকমভাবে করি না, ঠিক আছে। আলুটাকে আলাদা বিরিয়ানি মশলা দিয়ে একটু কালার দিয়ে ফুটিয়ে সিদ্ধ করি, বাট এবারে আমি খুব সহজভাবে করলাম। দুটো বিরিয়ানি মশলা দেখালাম, একটা সুইডেনের আর একটা ইন্ডিয়ার। যেটা পারো ইউজ করতে পারো। মাঝের মধ্যে মনে হয় যে বিরিয়ানিটা খেতে এত ভালোবাসে আমাদের প্রত্যেকে, যে খুব এলোমেলোভাবে সহজভাবে মাথায় কোনো হেডেক না নিয়ে কীভাবে বিরিয়ানিটা করে নিতে পারবো, অথচ টেস্টটা খুব একটা খারাপ হবে না। ওই দিকে আমি ভালো করে কষিয়ে রান্না করছি, আর যে পাত্রে, মানে আমার কাছে একটু পাত্রের অভাব আছে বড় কড়াইয়ের, ওই পাত্রটাতে ভালো করে ঘি মাখিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো মিঠা আতর আর কেওড়া জলও নিয়ে নিয়েছি, আর দুধের মধ্যে তোমার মিঠা আতরটা মিশিয়ে নিয়েছি। ঠিক আছে, কেওড়া জলটা পরে দেবো। এই হলো বেরেস্তা। আর এই দেখো আমার যেহেতু ডিম কষাটাও কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি ডিম কষা প্রথমে ঘি দিয়ে ভালো করে যে পাত্রটা মাখিয়ে নিয়ে ডিম কষা দিয়ে নিয়েছি, নিয়ে ভাত দিয়ে তার মধ্যে না একটু নুনও দিয়ে দেবে, আর তারপরে বিরিয়ানি মশলাও একটু ছড়িয়ে দিয়ে, আর তোমার মিঠা আতরের যে দুধের মেলানো জল, মানে মিঠা আতর আর দুধ দিয়ে মেলানো যেটা, সেটা দিয়ে দিয়েছি। তারপরে দেখো আবার আমি ডিমের একটা লেয়ার তৈরি করেছি, করে তারপরে দেখো আবার ভাত দিয়ে সেম জিনিসটা করেছি, এই যে। আর বেরেস্তাগুলো ওপরে ছড়িয়ে দিয়েছি, আর একটু কেওড়া জল দিয়ে এই ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে খুব ধিমে আছে, তোমাদের কাছে যদি চাটু থাকে তার উপরে বসিয়ে দেবে, কিংবা গরম জলের পাত্রে গরম জল ফুটবে যখন, এই বিরিয়ানি পাত্রটা দিয়ে ঢাকা দিয়ে দেবে। খুব ইজিভাবে বানাবে, ঠিক আছে। আমরা যারা রান্না করি একটা অধৈর্য এসে যায়, ঠিক আছে। তখন ইজিভাবে যদি একটা ভালো খাবার খাওয়াতে পারি খুব ভালো লাগে, তখন আবার এনার্জি থাকে যে না একটু ভালো করে রান্না করি। আমার তো হয়, তোমাদের সাথে শেয়ার করলাম। খুব ধিমে আছে, 20 থেকে 30 মিনিট রাখবে, একটু মাঝে মধ্যে দেখবে, আমি তো নাড়াচ্ছিলাম। হ্যাঁ, তোমরা প্লিজ ট্রাই করো, মানে সহজভাবে আর কি। দারুণ 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 হয়েছে বিরিয়ানিটা। আর চলো টাটা, ব্লগ কিন্তু বেশি বড় করছি না, তোমাদেরই অ্যাডভাইস। নেক্সট ব্লগে আবার ফিরছি আরেকটা কোনো রান্না অথবা অন্য কিছু নিয়ে।